এত চিল্লাচিল্লি করছো কেন? কি হয়েছে? মা কি করেছে জানো? মা আমার নামে কেস করেছে। কি? মা তোমার নামে কেস করছে? কিন্তু কেন? জন্মের পর থেকে যত খরচ করেছে সব খরচ সে ফেরত চায়, সেই জন্য আমার নামে কেস করেছে। আচ্ছা মা, আমরা কি আপনাকে কোনো অযত্নে রেখেছি? আপনাকে কি আমরা খাবার দেই না? আপনাকে কি ঠিকমতো আমরা দেখাশোনা করি না? আপনাকে আমরা ভালো একটা জায়গা দিয়েছি থাকার জন্য, ভালো কাপড় দিচ্ছি, ফল দিচ্ছি, খাবার দিচ্ছি, ওষুধ দিচ্ছি, ডাক্তার দেখাচ্ছি সপ্তাহে সপ্তাহে, তারপরও কি আপনার হচ্ছে না? কেন আপনি আপনার ছেলের নামে এই সামান্য কারণে মামলা করলেন বলেন? মা, আমি এইরকম মা তো কখনো দেখিনি যে ছেলের নামে কেস করে। তোমাকে কোন জিনিসটাই অপূর্ণতা রেখেছি বলো তো দেখি? যখন যা লেগেছে তখনই তো তোমাকে তা দিয়েছি, তাহলে কেন তুমি আমার নামে কেস করলে? তোমার টাকা পয়সা খাওয়া দাওয়ার কখনো অভাব রেখেছি? হ্যাঁ, তাহলে কেন তুমি এই কাজটা করলে? মা, মানুষ যদি জানতে পারে যে ছেলের নামে মা কেস করেছে, তাহলে আমাদের মান সম্মানটা কোথায় থাকবে একবার ভেবেছো? এই, তুমি এক কাজ করো, যাও চেক বই নিয়ে আসো, মার সমস্ত ঋণের টাকা আমি শোধ করে দিব। যাও। ঠিকই বলেছো, 1 টাকাও বাকি রাখবা না, সব টাকা পরিশোধ করে দিবা। আমি চেক নিয়ে আসছি। তাই 1 টাকা বাকি রাখা যাবে না। আমার জীবনের সমস্ত কষ্টের টাকা দিয়ে দিবি? পারবি দিতে? বল। শোন, তোদের এই বাসায় 3টা বেডরুম, একটা বেডরুমও আমার জন্য জায়গা হয়নি। আমার জন্য জায়গা হয়েছে ওই স্টোর রুমে। তোদের এই বাসায় বন্ধু বান্ধব আসলে আমাকে সামনে আনিস না, আমাকে আটকিয়ে রাখিস। তোর সামনে আনলে নাকি তোদের মান সম্মান থাকবে না। কেন? আমি তোকে কষ্ট করে বড় করার এই সেই প্রতিদান, এটা শোধ করতে পারবি? বল। তোর বাবা মরে যাওয়ার পরে তোকে কত কষ্ট করে আমি মানুষ করেছি। আমার বাবার দেওয়া ভিটা বাড়ি সবকিছু বিক্রি করে তোকে মানুষের মতো মানুষ করেছি। পারবি তুই সেই ঋণ শোধ করতে? তুই যখন দিনের পর দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলি, আমি তোর পাশে ছিলাম, আমার পাশে কেউ ছিল না। পারবি সেই ঋণ শোধ করতে? 10 মাস 10 দিন তোকে গর্বে ধরেছি, সেই টাকা ঋণ শোধ করতে পারবি? আমার তো তোর কাছে একটাই চাওয়া ছিল বাবা, দিনের পর দিন তোর জন্য আমি অপেক্ষা করি তোর মুখটা দেখার জন্য, কিন্তু একটাবার আমাকে এসে জিজ্ঞেস করলি না, মা তুমি কি খেয়েছো, তোমার শরীর ভালো কিনা? আমি তো এইটুকু তোর কাছে চেয়েছিলাম বাবা। পারবি সব ঋণ শোধ করে দিতে? তাহলে দে, সব ঋণ শোধ করে দে, তোর উপর আমার আর কোনো দাবি থাকবে না। তুমি ক্ষমা করে দিও মা, আমার ভুল হয়েছে। সন্তান হিসেবে যে দায়িত্ব ছিল আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি মা। আমি বুঝতে পেরেছি মা, তুমি কেন আমার নামে কেস করেছো। আমার ভুল হয়েছে মা। আমার আসলে তোমাকে সময় দেওয়া উচিত ছিল। টাকার পিছনে ছুটতে ছুটতে মায়ের কথা ভুলে গিয়েছিলাম। আমি একটা বার তোমার খোঁজ নিতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আমার ভুল হয়েছে মা, আমার ভুল হয়েছে। মা, আমিও আপনার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছি, আমাকেও প্লিজ ক্ষমা করে দিবেন মা। আপনি দিনের পর দিন বন্দি জীবন কাটিয়েছেন, আমরা তো খোলামেলা জায়গায় আপনার কষ্টটা বুঝিনি মা। মা, আমি আপনাকে সারা জীবন শাশুড়ি মা হিসেবেই দেখেছি, কিন্তু মা আমি ভুল করেছি। শাশুড়ি মাও যে মা হতে পারে সেটা আপনি আজকে প্রমাণ করে দিলেন। মা, আমি আপনার ছেলের বউ না, আজ থেকে আমি আপনার মেয়ে, আপনি আমার মা। আমাকে ক্ষমা করে দিবেন মা, প্লিজ মা, ক্ষমা করে দিবেন। দেখ বাবা, তোদের কাছে তো আমি আর কিচ্ছু চাই না, শুধু তোরা আমার একটু পাশে থাকবি, আমাকে একটু ভালো মন্দ দেখবি, তোদের কাছে কিচ্ছু চাই না বাবা।